আজকের গল্প গোপালের জিলেপির দোকান। শোনো, এই ঘটনাটা আজ থেকে প্রায় 15 বছর আগের। তখন আমি কলেজে পড়ি। আমাদের গ্রামের পাশেই একটা ছোট্ট বাজার ছিল, নাম কাশীপুর হাট। দিনে বাজারটা খুব জমজমাট থাকতো, কিন্তু সন্ধ্যার পরেই জায়গাটা একেবারে নির্জন হয়ে যেত। সেই বাজারের এক কোনায় ছিল গোপাল কাকার জিলিপির দোকান। গোপাল কাকা ছিল খুব হাসি খুশি মানুষ। তার বানানো গরম গরম জিলিপির গন্ধ এমন ছিল যে দূর থেকে মানুষ দৌড়ে চলে আসতো। সন্ধ্যার দিকে দোকানের সামনে লাইন পড়ে যেত। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, লোকজন বলতো রাত গভীর হলে সেই দোকানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। প্রথমে আমরা কেউ এসব বিশ্বাস করতাম না, কিন্তু একদিন এমন কিছু ঘটনা ঘটলো যা আজও মনে পড়লে গায়ে কাঁটা দেয়। সেদিন ছিল আশ্বিন মাসের এক অন্ধকার রাত। আমি আর আমার বন্ধু রতন বাজারে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে। কাজ শেষ হতে রাত প্রায় 10:30 বেজে গেল। আমরা যখন বাড়ির দিকে ফিরছি, হঠাৎ তখন দেখি গোপাল কাকার দোকানে আলো জ্বলছে। রতন বলল, এত রাতে এখনো দোকান খোলা রয়েছে নাকি? আমি বললাম, চল দেখি, গরম জিলিপি থাকলে খেয়ে যাই। আমরা দুজন দোকানের দিকে এগিয়ে গেলাম। কাছাকাছি যেতেই গরম তেলের গন্ধ আর জিলিপি ভাজার শব্দ কানে এলো। দোকানের ভেতরে দেখি গোপাল কাকা দাঁড়িয়ে জিলিপি ভাজছে। তার মুখে আগের মতোই হাসি। আমি বললাম, কাকা, এত রাতে এখনো দোকান খোলা? গোপাল কাকা ধীরে ধীরে আমাদের দিকে তাকালো। তার চোখ দুটো কেমন যেন অদ্ভুত লাগছিল, তবু সে হাসলো। আরে, তোরা এসেছিস, গরম জিলেপি খাস? আমরা দুজনেই বললাম, দাও কাকা। কাকা কাগজে করে দুটো বড় জিলিপি দিল। আমরা খেতে শুরু করলাম। সত্যি বলতে কি, এমন সুস্বাদু জিলেপি আমি আমার জীবনে খুব কম খেয়েছি। কিন্তু খাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। দোকানের চারপাশে কোথাও কোনো মানুষ নেই, বাতাসও নেই, কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। রতন ধীরে ধীরে আমার কানে বলল, তুই খেয়াল করেছিস কাকার ছায়া মাটিতে পড়ছে না? আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু মাটির দিকে তাকাতেই দেখি সত্যি তো, কোনো ছায়া নেই। আমার বুকটা কেঁপে উঠল। আমরা তখনও জিলেপি খাচ্ছি। হঠাৎ দোকানের পেছনের অন্ধকার জঙ্গল থেকে একটা শব্দ এলো। মনে হলো কেউ গম্ভীর নিঃশ্বাস ফেলছে। রতন ভয়ে বলল, এখান থেকে চলে যাই, চ। আমরা টাকা দিতে গেলাম, কিন্তু কাকা হাত তুলে বলল, না না, আজ টাকা লাগবে না, তোরা শুধু মাঝে মাঝে আসিস। তারপর সে ধীরে ধীরে আবার তেলের কড়াইয়ের দিকে মুখ ফেরালো। আমরা আর দাঁড়াইনি, দ্রুত হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে এলাম। পরের দিন সকালে বাজারে গিয়ে যা শুনলাম, তাতে আমার মাথা ঘুরে গেল। বাজারের লোকজন বলছে গোপাল কাকা তো 3 মাস আগেই মারা গেছে। আমি আর রতন একে অপরের দিকে তাকিয়ে রইলাম। আমাদের মুখে কোনো কথা ছিল না। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কাল রাতে তো কাকার দোকানেই জিলেবি খেলাম। সবাই অবাক হয়ে বলল, অসম্ভব, সেই দোকান তো 3 মাস ধরে বন্ধ। আমরা দৌড়ে দোকানের কাছে গেলাম, দেখি দোকানটা তালা দিয়ে বন্ধ। চারিদিকে ধুলো জমে আছে, মাকড়সার জাল ঝুলছে। রতন কামার গলায় বলল, তাহলে কাল রাতে আমরা কার কাছ থেকে জিলেবি খেলাম? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। সেই রাতের পর থেকে আমি আর কখনো রাতের বেলা ওই বাজারে যাইনি। কিন্তু গ্রামের অনেক মানুষ আজও বলে, মাঝে মাঝে গভীর রাতে কাশীপুর হাটের সেই রাত কোনায় নাকি আবার জিলিপি ভাজার গন্ধ পাওয়া যায়।
আর কেউ যদি সাহস করে কাছে যায়, তাহলে দেখা যায় একটা ছোট্ট দোকানে দাঁড়িয়ে একজন বুড়ো মানুষ হাসতে হাসতে বলছে, গরম জিলিপি খাস? লোকটা আর কেউ নয়, সেই হলো গোপাল কাকা।